কৃষ্ণ নামের বড় মহিমা আছে। সকলের জন্য আমার একটাই নিবেদন, জীবনে যদি কোনোদিন কিছু চাইতে হয় গোবিন্দের চরণে একটা জিনিস চাইবেন না। কিছু যদি চাইতে হয় অন্য কিছু না চেয়ে গোবিন্দের কাছে শুধু এইটুকু চাইবেন, দয়াময় যদি কিছু দিতে চাও অন্য কিছু চাই না, কৃপা করে তুমি আমায় কৃষ্ণ নামটুকু ভিক্ষা দিয়ে যাও। আমি এই কৃষ্ণ নাম ছাড়া আর অন্য কিছু চাই না, দিতেই যদি চাও এইটুকু ভিক্ষা দিয়ে যাও। কৃষ্ণ নামে হে গোবিন্দ ভিখারিয়া, কৃষ্ণ নামে ভিখারিয়া, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। দয়াময় কিছু যদি দিতে চাও অন্য কিছু চাই না, কৃষ্ণ নামটিকে কৃপা করে ভিক্ষা দিয়ে যাও। কৃষ্ণ নামকে সম্বলে করে, নামকে আশ্রয় করে এই জন্ম যেন আমি কাটিয়ে দিতে পারিনি, তাই গৌর হরি বল। কৃষ্ণ নামের ভিখারিয়া, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। কৃষ্ণ নামটুকু ভিক্ষা আছে, নামকে আশ্রয় করে নামকে সম্বলে করে যদি কেউ পথে চলতে পারে, দুর্লভ সাধের মানব কুলে জন্ম পাওয়াটা তার সার্থক হয়ে যাবে। জয় রাধে। তাই আজকে রাধারানী সখী ললিতাকে ডেকে বললেন, ললিতা গোবিন্দের রূপখানি দর্শন করলাম। কোথায় দর্শন করলাম? কি দেখেছে জানিস? বধুর মুখমণ্ডল যেতে শারদ শোধাওয়া কর, ও বধুর মুখমণ্ডল জিতি শারদ সুধা কর, তনুর ছে তনুর ছে তরুণ তমাল, ওরে তনুরুচি তরুণ তমাল। আমি এই এখনই রূপ দেখে এলাম, ওই আমি এই এখনই রূপ ওরে দেখে এলাম, ওই তপন তো ওই তো নয়ার নিরে, আমি এই এখনই রূপ দেখে এলাম, ওরে তপনতা
দেখে এলা আর তনুরুচি তরুণতমা তনুরছে তরুণতমা। সখেরে আমি এক্ষুনি দেখলাম কোথায় তপন তনয়ারে রে। তপন মানে কি মা? সূর্য। সূর্যের অনেক নাম। তপন মানে সূর্য, রবি, শশী, দিবাকর, ভানু, অনেক নাম। সখেরে আমি এই এখনই দেখলাম তপন তনয়ারে রে। তনয় মানে পুত্র, তনয়া মানে কন্যা, সুত মানে পুত্র, সুতা মানে কন্যা। তাহলে সূর্যের কন্যা কে বাবা? সূর্যের কন্যা কে মা? যমুনা। জমার যমুনা এরা দুই ভাই বোন, তাই না? আচ্ছা মা, আপনাদের এদিকে ভাইফোঁটা হয়? হয় তো। ভাইফোঁটার দিন কি বলেন গো? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দোয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। জমার যমুনা এরা হলো দুই ভাই বোন। তো সূর্যের কন্যা যমুনা। সখেরে আমি দেখলাম কোথায়? যমুনার তীরে কদম্ব বৃক্ষের তলদেশে। কি দেখলাম? অমুখমণ্ডল। গোবিন্দের রূপখানি কোথায় দর্শন করেছি? যমুনার তীরে কদম্ব বৃক্ষের তলদেশে। সখীদের কাছে বলছেন কোথায়? শাশুড়ির ঘরে। কিন্তু বাবা শাশুড়ির ঘরে বলছেন দেখেছিলেন যমুনার তীরে, তথাপি অমুখ কেন বলছেন? সমুখ না বলে বলে দেখেছিল যমুনার তীরে বর্ণনা করছেন জটিলার গৃহে, তথাপিও যেন গোবিন্দের বদন দর্শন করছেন আর সখীদের কাছে বলছেন। তাই বলছেন ও মুখমণ্ডল। গোবিন্দের মুখমণ্ডলটা কেমন? যেটি শারদ শোধা করো। শোধা করো মানে চাঁদ। গোবিন্দ রাসলাভ করেছিলেন কোন পূর্ণ রজনীতে বাবা? শারদীয় পূর্ণ রজনীতে। কেন? শারদীয় পূর্ণ রজনীর জ্যোতিটা ছিল অনেক বেশি। সখীরে গোবিন্দের যে মুখমণ্ডলটা আছে জানিস, শারদীয় পূর্ণিমার যে জ্যোতি, ওই জ্যোতিটাও গোবিন্দের রূপের কাছে হার মেনেছে। তাই কি বলবো আর। তাই জানিস আমি দর্শন করলাম তনুরুচি তরুণতমাল। তনু অর্থাৎ দেহ, রুচি অর্থাৎ কান্তি। তমাল তলে চাঁদ নাচেছে। এ কেমন কথা বলে? হ্যাঁ, আমার তমাল বৃক্ষটা দেখতে কেমন? কালো। আমরা বলি আমাদের কৃষ্ণ কালো। সত্যি কি কৃষ্ণ কালো? কৃষ্ণের গায়ের রংটা কালো নয়, কচি আমের মতো পিদি বর্ণ। সখেরে কালো কালো বলো না ও গো রাজার ঝিয়া। কালো কালো বলো না ও গো রাধার ঝি। এই যে আমার গোবিন্দ কালো নয়, আমাদের দেখাটাই কালো। তাই দর্শন করলাম তমাল তনে চাঁদ নাচেছে। সখেরে ওই যমুনার তীরে দর্শন করলাম আমার গোবিন্দ যেন ঠিক একটি চাঁদের গাছ। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল আর ফলে। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল আর ফলে। আরে চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল আর ফলে। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল আর ফলে। দেখলাম গোবিন্দ ঠিক একটা চাঁদের গাছ। চাঁদের গাছে চাঁদেরই পাতা, চাঁদেরই ফুল আর চাঁদেরই ফল। তাই দেখে আমি আশ্চর্য হয়েছি, এই কেমন কথা। শখের সাথে তাই নয়, আর কি দেখলাম জানিস? দেখলাম চোরা হে ছাড়ো সে খণ্ডে তো মন্ডিত চোরাহি চাওরো শিখণ্ডিত মন্ডিত। আর মধুকর মালতী মাল রে। আর মধুকর মালতী মাল রে। সখীরে জানিস মধুকর মালতী মাল রে। আর মধুকর মালতী মাল। দেখলাম গোবিন্দ একটা ভ্রমণের মালা গেঁথে রেখেছে। ওমা গোবিন্দের মস্তকে কিসের পুচ্ছ ছিল মা? ময়ূর পুচ্ছ। ময়ূর পুচ্ছটা কেন বাঁধলেন? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি মস্তকে তো একটা স্বর্ণের পুচ্ছ বাঁধতে পারতেন, পারতেন না? স্বর্ণের পুচ্ছ না বেঁধে ময়ূর পুচ্ছ বাঁধলেন কেন? ভগবানের একদিকে লীলা, অপরদিকে জগৎ শিক্ষা। সখীরে গোবিন্দ মস্তকে ময়ূর পুচ্ছ বেঁধে জগৎকে শিক্ষা দিলেন, হে জগৎ এই ময়ূর পুচ্ছ হলো নিষ্কামের প্রতি। সেখানে কোনো কামের গন্ধ ছিল না। ময়ূর আর ময়ূরের মধ্যে কখনো মিলন হয় না মা। বাচ্চা হয় বটে কিন্তু মিলন হয় না।
দেখুন আকাশে যখন মেঘের উদয় হয়, ময়ূর পেখম তুলে নৃত্য করে, আর সে নৃত্যে ময়ূরের ছদ্ম রেগে স্ফুটিত হয়, ময়ূরী সেটাকে খাদ্য ভেবে গ্রহণ করে, তখন তার গর্ভে সন্তান আসে, বাচ্চা প্রসবে করেন, কিন্তু তাদের কখনো মিলন হয় না। ভক্ত ভগবানের যে মধুর মিলন, সেখানে কিন্তু কোনো কামের গন্ধ নেই বাবা। ভক্ত ভগবানের মধুর মিলনে কোনো ধ্বংস নেই। ভক্ত ভগবানের মধুর মিলনে আছে শুধু সম্ভব, যাকে শাস্ত্রে বলা হয় কৃষ্ণ প্রেম ভক্তি। জয় রাধে। তাই কি বলবো জানিস, কানুষে বিনোদ রায়, বিনোদ চেকরে, বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ বাজে। তাই কি বলবো, বিনোদ চরণে বিনোদনে পড়ো, বিনোদ বিনোদ বাজে, বিনোদ অধরে বিনোদ মোড়লে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ গলায় বিনোদ মালা, যেন বিনোদ বিনোদ। জয় রাধে। তাই বলতে গেলে আর কি বলবো, গোবিন্দ দিয়েছে একটি বদন, এক বদন নয়, অনন্ত বদন যদি দিত তবু বলে শেষ করতে পারতাম না। দিয়েছে দুটি নয়ন, শুধু দুটি নয়ন নয়, অনন্ত নয়ন যদি দিত তবু গোবিন্দের রূপ দেখে আমি শেষ করতে পারতাম না। অপরাধ ক্ষমা করবেন, পরবর্তী দল এসেছি, কৃষ্ণ কথা আস্বাদন করলে কিছু দক্ষিণা দিতে হয়, আমার পক্ষ থেকে পাঠিয়ে দিয়েছি, আপনারা যে যা পারেন যত কিছু কৃষ্ণ আমি দক্ষিণা দান করবেন। জয় রাধে। দেখে এলাম তাদের সখী, সখীরে দেখে এলাম তাদের, আমি দেখে এলাম তাদের সখে, আমি দেখে এলাম তাদের, ওরে একই অঙ্গে ও তারে কতই রূপ, চোখের নয়নে না ধরে রে। ওরে একই অঙ্গে ওরে কত রূপ, নয়নে না ধরে রে। আহা দেখিলে নয়নে যায় না ভোলা, সখীরে দেখিলে নয়নে ওরে যায় না ভোলা। তার একই অঙ্গে কতই শোভা, সখীরে দেখিলে নয়নে যায় না ভোলা। ওরে তার একই অঙ্গে একটি অঙ্গে তার কত শোভা, শোভা, সখীরে যা দেখি শেষ করা যায় না। দেখিলে নয়নে ওরে যায় না ভোলা। রূপ দেখি না মধুর মূরতি, পীড়িতি রসের সার, হে নলয় মনে ত্রিভুবনে তুলনা নাহি কয়ান। আর অনেক প্রবন্ধ করি ধরে বারে ছয় হরে, আর প্রবন্ধ করি ধরি বড় চায় এবার হরে। ধীরে ধীরে করবা রায়ণ রে, ধীরে ধীরে করো বারায়ণ রে। আরি করবা রাইয়া চাই আর না দেখিতে পাই, করো বারায়া যায় আর না দেখিতে আমি পায়। আকুল হইয়া জলে তে ডোবে না রে, আকুল হইয়া জলেতে ডুবে রে। আরি ঢেউ মোর হইল কাল না পাইলাম নন্দলাল, কেউ বড় হইল তাল না পাইলাম নন্দলাল। এবার উঠিলাম যমুনার তীরে রে, উঠিলাম যমুনার তীরে রে। তিল তুলসী দিয়া সমর্পণ করে নহেয়া জনমের মতো সপে দিলাম ও রাঙ্গা চরণে। ওই ওই রঙ্গা ওই রঙ্গা জয় রাধে। চরণ অযোগ দর্শনে করে আজ ধনী অনুরাগে রহিল, অনুরাগে রহিল, ধনী অনুরাগে রহিল, রহিল বদন ভরে হরে বল অনুরাগে রহিল, বদন ভরে হরি বলয় অনুরাগে রহিল। আরে জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, জয় রাধা গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল। জয় রাধা গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল। দেখো রাধা গোবিন্দের নেত্র লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দের নৃত্য লীলা এখানে রহিল। জয় রাধে জয় রাধে জয় রাধে
গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল। বাঞ্ছাকল্প তরুভর্ষ করে পাশান্দ ভয়ে বাচ পতিতানাং পাবনে ভো সর্ব বৈষ্ণবে ভয় নমো নমো।